আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমরা আছি ভৈরব মেঘনা নদীর পার, যমুনা কোম্পানি লিমিটেড এখানে। এটা একটা এজেন্ট ছিল। তো এখানে আপনারা হয়তো দেখতেছেন আমার সামনে, এখানে আমরা হয়তো অনেক সময় আসতাম নদীর পারে, ব্রিজের কাছে বসে এখানে অনেক সময় আড্ডা দিতাম, বসে থাকতাম। তো আজ পানির স্রোতে হয়তো এটা ভেঙে যাচ্ছে। সবাই যে যেখান থেকে পারেন ভিডিওটা শেয়ার দেখার সুযোগ করে দিবেন। আর আমি বর্তমান সরকারের কাছে আমার একটি অনুরোধ, আমাদের এই এই অবস্থা ভৈরবের এইদিকে যাতে সরকারের একটু নজর পড়ে, এখানের যত তাড়াতাড়ি সম্ভব এখানের এই দুর্যোগ অবস্থার মধ্যে যাতে সরকার ব্যবস্থা নেই। এখানে যা যা করণীয় দরকার তা তার অতি শীঘ্রই যাতে সরকার করে। শ্রমিক ভাইরা অনেক কাজ করতেছে, মানে এখানকার যা প্রাথমিক কাজগুলো এই কাজগুলো করতেছে, বস্তা দিয়ে বিড়ি বান দিচ্ছে। তো পানির স্রোত বা পানির ঢেউ বলতে পারেন, পানির ঢেউগুলা থামায় রাখানোর জন্য। তো আপনার এখন এখানে কারোর সাথে কথা বলার মতন কোনো ব্যবস্থা নাই, সবাই কাজে বিজি। তো সবাই দেখতেছেন, দেখেন আপনাদের এখানকার পুরা চিত্রটা দেখানোর চেষ্টা করব। আমরা এই পাশ থেকে ওই পাশে যাব, এখানটা যাওয়ার কোনো ব্যবস্থা নেই। তো ওই পাশে গিয়ে এসে আবার ওই পাশের শর্ট গুলা নিতে হবে। আপনারা পাশে থাকেন। এ হলো আমাদের ভৈরবের এই অবস্থা। তো আমরা অল সাইড থেকেই আমরা শট নেওয়ার চেষ্টা করতেছি, যাতে আপনাদেরকে পুরা দৃশ্যটা দেখাইতে পারি বা এখানকার অবস্থা কি রকম হয়েছে এখন বর্তমান। তো অনেক অনেক বড় ক্ষতি হয়ে গেছে, এটার বলার মতো কোনো ভাষা নাই। আমরা বর্তমান সরকারের কাছে আবেদন, অতি শীঘ্রই আমাদের এই ভৈরবের এই বাঙ্গন নদীর কাজের জন্য যেন সরকার অতি শীঘ্রই ব্যবস্থা নেই। আমাদের ভৈরববাসী হয়তো অনেক বিরাট ক্ষতি হয়ে গেছে এই বাঙ্গনে। তো আমরা চেষ্টা করবো সামনে আরো কিছু বাঙ্গনীয় দৃশ্য আছে, এগুলাতে যাওয়ার জন্য নিষিদ্ধ, তবু অনেক কষ্ট করে আমরা। তো আমরা এখন যেখানে যাচ্ছি আর আমাদের পায়ের তলায় মাটি যে দাঁড়াবো, এটার কোনো মানে অনেক লিক্সের মাধ্যমে ভিডিও করতেছি, মানে এখানে নিষেধাজ্ঞার পরে নিচ্ছে দিয়ে মাটি নাই, মানে অনেক কষ্ট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো সবাই সামনে সবগুলো দৃশ্য দেখানোর চেষ্টা করব।